মানুষটি ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে। আমরা এটা হতে দেব না। বিপ্লব পরবর্তী সময় যদি এটা হয় তাহলে আমাদের বিপ্লব বেহাত হয়ে যাবে। এটা আমরা কখনোই হতে দেব না। আমরা যে আত্মত্যাগ স্বীকার করেছি, জুলাইয়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সেটার ধারাবাহিকতায় আমাদের এই ন্যায়ের পথে লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন? যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা হত্যাকারীকে গ্রেফতার করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ আপনার এই যে মানে প্রতিবাদ করছে না কেন? ন্যায় বিচারের স্বার্থে দাঁড়ানোর জন্য কোনো পদ লাগে না, কোনো সংগঠন লাগে না, কোনো প্ল্যাটফর্ম লাগে না। আপনি মানুষ হিসাবে আরেকটা মানুষের ন্যায়ের জন্য লড়াই করতেছে, এটাই সবচেয়ে আপনার বড় পাওয়া। এটাই মানুষ হিসাবে আপনাকে আপনার এটা কর্তব্য যে একজন মানসিক ভারসাম্যহীনকে কয়েক ঘন্টা পিটিয়ে হত্যা করার পরেও যদি এতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার না করা হয় এবং গ্রেপ্তার করার জন্য যে পরিমাণ ফুটেজ রেজুলেশন সহকারে প্রত্যেকটা ফেসকে আপনি চিহ্নিত করতে পারতেছেন, তাহলে আপনারা কেন গ্রেপ্তার করতেছেন না? তাদেরকে পালিয়ে যাওয়ার কেন সুযোগ দিচ্ছেন? এটাই আমরা এখানে নিশ্চিত করতে চাই যে সেই মানুষটির ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী বলে কোনো ধরনের আপোষ এখানে চলবে না।